ইচ্ছাটা তো আসলে আমার এই ইচ্ছাটা মানে আমি মাঝে মধ্যে ভাবি যে আমাদের যদি ঘুম থেকে উঠে যদি এরকম একটা দেখতে পারতাম যে এফটিসিতে ৫-৬ পার্টির কাজ হচ্ছে, ৮-১০ পার্টির কাজ হচ্ছে, এখানে শাবনাজ নাইম শুটিং করছে, ওখানে সানি ভাই মৌসুমী আপু শুটিং করছে, ওখানে দিলদার সাহেব, তারপরে কাবিলা ভাই, আফজাল শরীফ ভাই, আমরা একসাথে কাজ করছি, শাবনূর কাজ করছে। তো আসলে এটা আসলে আমি জানি না এটা আসলে আসবে কি আসবে না, কিন্তু মানে এটা ভাবি যে এই দিনটা কি আসবে, এটা আমিও দর্শকদেরকে বলতে চাই এই দিনটা কি আমাদের আসবে। আমার মনে হচ্ছে না যে এই দিনটা আসবে। আমাদের ওই সোনালী দিনগুলো কিন্তু অনেক মধুময় ছিল, আমরা একজনের সুখ দুঃখ আমরা ভাগাভাগি করে নিতাম। আসলে ওই দিন আসবে না, আমরা যতই স্বপ্ন দেখি ওই দিনটা আসবে কিনা, আমরা যতই ভাবি ওই দিনটা আসবে কিনা, আমার মনে হচ্ছে না ওই দিনটা আসবে। অবশ্যই মনে পড়ে, যেমন আমরা আউটডোরে যখন আমরা একসাথে কাজ করতাম, ওই ইউনিট থেকে যদি একটি লোক চলে আসতো, একটি শিল্পী যদি চলে আসতো, সেটা যেই হোক, তার জন্য কিন্তু আমাদের খুব খারাপ লাগতো। অভিনয় তো করছি, যেমন আমি লাস্ট একটা ছবি করেছিলাম জাজ মাল্টিমিডিয়ার G3। জাজ মাল্টিমিডিয়ার আসলে প্রথম থেকে আমি কাজ করেছি, সে ভালোবাসার রং, সে তখন থেকে কিন্তু আমাকে কিন্তু জাজ মাল্টিমিডিয়ার আজিজ সাহেব কিন্তু আমাকে ডাকে, যখনই মনে করে আমার একটা চরিত্র আছে। আমরা যেমন থাইল্যান্ডে গিয়েছি একটা ছবিতে, মাহি ছিল ওই ছবিটাতে। তো যখনই আমাকে প্রয়োজন মনে করে তখনই আজিজ সাহেব আমাকে নেয়, আজিজ সাহেব আমাকে ডাকে, সবসময় ডাকে। দেশ বিদেশে অনেক গিয়েছি, এটা সত্য, কিন্তু আমরা যে কক্সবাজার প্রতি মাসে আমরা 2-3 বার যখন আমরা গিয়েছি কক্সবাজার, মানে বিদেশের চাইতে আমাদের কক্সবাজারের স্মৃতি অনেক আছে। আমাদের শুটিং যখন সন্ধ্যা, মানে আমাদের যখন শুটিং প্যাক আপ হতো, আমরা বিচে সবাই মিলে গোসল করতাম, ভিজে শরীরে আমরা হোটেলে চলে আসতাম। তো তখন আমরা সবাই আবার রেডি টেডি হয়ে আমরা সবাই মিলে শপিং করতাম। তো তখন ওখানে কিন্তু সেই বার্মিজ তয়লা পাওয়া যেত, আমরা তয়লা কিনতাম, সুন্দর সুন্দর মগ কিনে নিয়ে আসতাম। আমরা মনে হতো কি যে ওখানে আমরা কক্সবাজার আমরা বিদেশ গিয়েছি, আমরা ব্যাগ ভর্তি আমরা শপিং করে নিয়ে আসতাম কক্সবাজার থেকে। তো আসলে কক্সবাজারের স্মৃতিটাই খুব বেশি মনে পড়ে।